নমস্কার বন্ধুরা, স্টে উইথ মুন্নির আর একটা নতুন ব্লগে সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। ছোটদেরকে অনেক অনেক স্নেহ জানাই আর বড়দের প্রণাম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। একটু ভালো লাগা, একটু ভালো থাকা আর একটু ভালোবাসার জন্য আমাদের হয়তো জীবন, এই ছোট্ট জীবনটা হয়তো একদিন এমন একটা পর্যায়ে আসবে শুধু স্মৃতিই তৈরি করে যাব আমরা। এখন থেকে এই মুহূর্ত থেকে আর পরবর্তী মুহূর্ত পর্যন্ত বেঁচে থাকার জন্য যে লড়াইটা, সেটা সবার আনন্দঘন হোক আর ভালো হোক, সুখময় হোক, এটাই সবাই চাই। জানি না পরবর্তীকালে কি হবে, কি হতে চলেছে, সব কিছু বাঁচার ঊর্ধ্বে আমাদের একটু ভালো থাকার চেষ্টা। ছোট ছোট বাচ্চাদের নিয়ে আর যারা নতুন মা হয়েছি, একটা নবাগত সন্তান আমাদের জীবনে আসা মানেই তার ভবিষ্যৎ পরিকল্পনা, সেই সমস্ত দিক দিয়ে সব চিন্তা মা বাবাদেরই। এখন মা বাবা হয়ে বুঝি যে আমাদের মা বাবারা কত টেনশন করেছে। তখন মা বলতো যে এখন পড়াশোনা কর, এখন রাত জাগ, এখন ভোরবেলা ওঠ, তাহলে পরবর্তী জীবনের দিনগুলো, রাতগুলো, ভোরগুলো খুব নিশ্চিন্তময় কাটবে, ভালোভাবে কাটবে। সত্যি তাই দেখি যে তখন কত কষ্ট করেছি, রাত 2টো পর্যন্ত পড়াশোনা, ওদিকে আবার ভোরবেলা ওঠা। তারপরেও সারা দিনে মনে হতো পরীক্ষা আসছে, তারপরে পড়াশোনা, জীবনে সেটেল করতে পারবো কি না, এই সমস্ত চিন্তা। তার মধ্যে থেকে যখন এখন নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছি, তখন মনে হয় যে মায়ের কথাগুলো খুব ঠিক ছিল, একদম সঠিক পরিমাণে ঠিক ছিল। আমাদের মায়েরা আমাদের জন্য অনেক কিছু ভাবনা চিন্তা করে, প্রত্যেকের মায়েরাই ভাবে। তেমনই এক মায়ের কোল খালি হয়ে গেছে বিচারের আশায় সারাটা দেশ তথা পশ্চিমবঙ্গ বা বাইরে বিদেশেও প্রচুর পরিমাণে এই নিয়ে আন্দোলন চলছে। আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কথা ভাবনা চিন্তা করেই আমাদেরকে এই বিচারের জন্য নামতে হবে। তবে আমরা পথে নামতে পারিনি, 2টো ছোট ছোট বাচ্চা, সেই সঙ্গে স্কুল, হয়তো পথে নামিনি। পথে নামলেই কি একমাত্র আন্দোলন করা হয়? পথে নামা ছাড়াও তো অনেক প্রকারের আন্দোলন হয়ে থাকে, তাই না? তো আজকের সকালটা, আজকের দিনটা তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। ওম সোনাকে নিয়ে, আরণকে নিয়ে যে ব্যস্ততা আমাদের জীবনে ঘটতে চলেছে বা ঘটে চলেছে, সমস্ত কিছুর ঊর্ধ্বে উঠে একটু সোশ্যাল মিডিয়ায় গিয়ে সেই সমস্ত খবরাখবরগুলো নেওয়া। হয়তো প্রত্যক্ষভাবে সামিল হতে পারছি না, তবে কিছু কিছু মুহূর্তে এমন মনে হচ্ছে যে হয়তো আমরাও তাতে অংশগ্রহণ করতে চাই, কারণ আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কিন্তু এর সঙ্গে জড়িয়ে আছে। কারণ দেশের অবস্থা যেমন হবে, তোমার জীবন ধারণও হয়তো তেমনই হবে। আজ একটা জীবন অনেকটা পিছিয়ে পড়েছে শুধুমাত্র দেশের অবস্থার কারণে। যাই হোক বন্ধুরা, মাঝে মাঝে অনেকটা ইমোশনাল হয়ে যাই, তাই জন্য তোমাদের সঙ্গে সেগুলো শেয়ার করি। ইউটিউবে আসার পর থেকে আমি অনেক ধরনের ভিডিও বানানোর চেষ্টা করেছি, আর মনের গভীরে কিছু গোপন কথা থাকে, সেগুলো আমি সবার সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি বিভিন্নভাবে, কিন্তু আমি পারিনি। হয়তো বিভিন্ন রকম ক্রাইটেরিয়া দেখেছি ইউটিউবে, সেটার জন্যই হয়তো সব কিছু সম্ভব হয়ে ওঠেনি। কিন্তু এবার থেকে আমি ডিসিশন নিয়েছি, আমি আর কোনো দিকেই হব না, পিছনে তাকাবো না। আমার একটা মাত্র উদ্দেশ্য হবে আমার স্মৃতি তৈরি করা, আমার মনের কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করা। বাংলাদেশে বিভিন্নভাবে দেখছি বন্যা হচ্ছে, কত বানভাসী মানুষের আর্তনাদ, সেই সঙ্গে তাদের সাজানো গোছানো সংসারগুলো ভেঙে যাচ্ছে জলের দাপটে। আবার একটুকু তৃষ্ণার জল পাওয়ার জন্য তারা হাহাকার করছে। দেখে ভীষণ পরিমাণে খারাপ লাগে। আমারও তো ছোট্ট ছোট্ট বাচ্চা আছে, তারাও তো মা, তাদেরও ছোট ছোট বাচ্চা, খুবই খারাপ লাগে ব্যাপারগুলো। তবে এইসবের মধ্যে উঠেও আমাদের একটু ভালো থাকতে হবে আমাদের সন্তানের জন্য। আমার ভালো থাকার রসদ আমার পরিবারের লোকজন, আমার হাজবেন্ড, যাকে আমি বন্ধু এবং স্বামী দুটো হিসাবেই পেয়েছি, সেই সঙ্গে আমার 2টো সন্তান, আমার শাশুড়ি, আমার কলিগরা, আর সেই সঙ্গে এই যে আমার কবিতা সোনার তরে গগনে গরজনে ঘন বর্ষা, কুলে একা বসে আছি নাহি ভরসা, রাশি রাশি ভাড়া ভাড়া, ধান কাটা হলো সারা, ভরা নদী খুঁড়ো ধারা, ঘন বর্ষা খড়পর যারে খুশি তারে দাও, শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক হেসে আমার সোনার ধান কুলেতে
নদী কূলে যাহা লয়ে ছিনু ভুলে, সকলি দিলাম তুলে থরে বিথরে, এখন আমারে লহ করুণা করে। ঠাই নাই ছোট সে তরি, আমারই সোনার ধানে গিয়েছে ভরি। শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে, শূন্য নদীর তীরে রহিনু পড়ি। যাহা ছিল নিয়ে গেল সোনার তরি। বাবা এটা কি করছে, এটা কি? ঘোরাও ঘোরাও ঘোরাও। ওমসোনার নতুন ওয়াকার এটা। ওমসোনা এটা অন্নপ্রাশনে গিফট পেয়েছিল, কিন্তু ওয়াকারে দেওয়া বাচ্চাদের একদম ঠিক না বলে আমরা এখন আর ওয়াকার ব্যবহার করি না। তবে ওমসোনা এই যে এইভাবে খেলা করে বলে ওয়াকারটা ব্যবহার মানে বের করা হয়েছে, জাস্ট একটু শখের জন্য আর ফটো তোলার জন্য। এখন আর কি বিভিন্ন দেশে প্রচলিত হয়েছে, ভারতবর্ষে ওয়াকার ব্যান করার কথা বলা হয়েছে। ওয়াকারে দিলে নাকি বাচ্চারা হাঁটা শিখতে দেরি করে ফেলে, তো সেই জন্যই আর কি। কিন্তু এটা শুধুমাত্র ওমসোনার একটা খেলনা হিসাবে বের করা হয়েছে। তোমাদের কেমন লাগছে ওমসোনার ওয়াকারটা সবাই কমেন্টে জানিও। দেখো ওমসোনা কত সুন্দর খেলা করছে। ভালো থাকার এক টুকরো রসদ জোগাতে তোমরাও আমাকে সাহায্য করেছো, যাদের জন্য এই ইউটিউবে আমার টিকে থাকা। কমেন্ট বক্স খুললে পরেই তোমাদের অসংখ্য কমেন্টস আমাকে সত্যিই উদ্দীপ্ত করে। তোমাদেরকে কাউকে আমি বোন ভাবছি, কাউকে দিদি ভাবছি, কাউকে দাদা ভাবছি, কাউকে মানে এতটা পরিমাণে আপন করে নিচ্ছি, মনে হচ্ছে তোমরা আমার পরিবারের কেউ। তোমরা ওমসোনার অনেক প্রিয় কেউ, মিমি পিপি হয়ে গেছো। তোমাদের জন্য অনেক শুভকামনা থাকলো, কারণ তোমাদের জন্য আমি ভালো থাকছি। একটা কথা সবসময় আমি বলছি যে এই বয়সে এসে আবার দ্বিতীয়বার মা হয়েছি, তারপরে একটা বিপরীত লিঙ্গের সন্তানকে চেয়েছিলাম, সেটা পাইনি, কিন্তু তবুও তাকে নিয়ে যে খুশি থাকার রসদটা জীবনের জোগাড় করে নিয়েছি, তার অংশীদার হিসাবে তোমরাও আছো। তাই তোমাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাই আমার জীবনের সঙ্গে সামিল হওয়ার জন্য। আর প্রত্যেকটা মুহূর্ত তোমাদের সঙ্গে হয়তো শেয়ার করতে পারি না, সংসারে প্রচুর কাজ, আমার সংসারে কেন সবার সংসারেই থাকে। তবে আমি চাই না যে আমার ইউটিউবে ভিডিও করার দরুন আমার সংসারে কোনো রকম কোনো অশান্তি বা কোনো রকম কোনো এতটুকু সময় আমি যেন তাদের থেকে নিয়ে তোমাদেরকে না দিই। মানে এটাই আমার মনে হয়েছে, আমার প্রত্যেকটা দিন প্রত্যেকটা সময় আমার পরিবারের জন্য, আমার ফ্যামিলি মেম্বারের জন্য, আমার সন্তানদের জন্য, তার থেকে কিছুটা সময় আমি তোমাদেরকে দিই। আর তোমরাও তোমাদের মূল্যবান সময় ব্যয় করে আমার ভিডিওগুলো দেখো, তার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। অনেকেই বলেছো ওমসোনার বিভিন্ন রকম জিনিস শেয়ার করতে। ওমসোনার শরীর খারাপ করেছিল কিনা দাঁত ওঠার সময়। ওমসোনার দাঁত ওঠার সময় শরীর খারাপ করেনি, মুখে প্রসাদের সময় বড় ছেলের শরীর খারাপ করেছিল, কিন্তু ওমসোনার করেনি। আর ওমসোনার শ্যাম্পুর কথা অনেকে বলছিলে। ওমসোনার জনসেন্স বেবি যে বডি ওয়াশ প্লাস শ্যাম্পুটা আছে ওটাই ব্যবহার করে, আজ পর্যন্ত ও ওটাই ব্যবহার করছে। আর অনেকে নিউবর্ন বেবির কেয়ার সম্পর্কে অনেক কথা আমার কাছে জানতে চেয়েছো, অবশ্যই তোমাদেরকে জানাবো। ভাবছি একটা ভিডিওর মাধ্যমেই তোমাদেরকে সেটা জানাবো। একটা ইউটিউব চ্যানেলের মাধ্যমে অনেক কিছু আমরা একসঙ্গে শেয়ার করতে পারি না, তবে তোমাদের প্রয়োজনে এবং তোমাদের ভালো লাগার জন্য আমি কিছু জিনিস অবশ্যই নিয়ে আসি। আর কিছু থাকে আমার স্মৃতি, যেগুলো আমাকে পরবর্তীকালে আমার ওমসোনা বা আমার আরণ সোনা এদেরকে আমাকে দেখাতে সাহায্য করবে ওরা কতটা ছোট ছিল। বাচ্চারা যখন বড় হয়ে যায় ওদের ছোটোবেলার ছবি বা স্মৃতি দেখতে মায়েদের যে কি ভালো লাগে, এটা অনেক মায়েরাই বলতে পারবে যাদের প্রথম বাচ্চা অলরেডি বড় হয়ে গেছে। এই মুহূর্তে আমি ওমসোনার জন্য কয়েকটা সেরেলাক বানিয়ে রাখছি। এখানে আমি কয়েকটা ড্রাই ফ্রুট নিয়েছি। ড্রাই ফ্রুটগুলো রোস্ট করব, তারপরে সেটা মিক্সিতে গুঁড়ো করে রেখে দেব। সুজি হোক মাখানা হোক, তারপরে তোমার চিড়ে বলো, যেটাই তুমি খাওয়াও না কেন মুড়ি, তার সঙ্গে একটু করে ড্রাই রোস্ট করে রাখা আর কি এই পাউডারটা আর কি ড্রাই ফ্রুট পাউডারটা অ্যাড করে দিলে আমার মনে হয় ভালো হবে। ওটসের সেরেলাকটাও শেষ হয়ে গেছিলো, সেটাও একটু রোস্ট করে রেখে দিলাম। আর একটা কাজ করতে গিয়ে কতবার যে বাধা আসে, আগের মতো জীবন আর নেই, খেলে
মানে হেসে খেলে বা কোনো রকম দায়িত্বজ্ঞানহীন ছাড়াই মানে একটা সুন্দর লাইফ কাটিয়ে দেওয়া একটা বাচ্চা থাকার পক্ষে সম্ভব না। বিশেষ করে তুমি যদি দায়িত্বশীল মা হয়ে থাকো তাহলে তো তোমার কাজ আরও অনেক বেশিই হয়ে যাবে। তো যাই হোক, আমরা আমাদের বাচ্চাদের নিয়ে এই রকমই দিন কাটাতে থাকবো। আশা করছি সবার দিনগুলো ভালো কাটবে। এই মুহূর্তে যে পর্যায়ে আমরা দাঁড়িয়ে আছি, মন খুলে হয়তো বলতে গেলে বলতে হবে আমরা কেউ ভালো নেই। আমাদের ঘরে অনেক শিক্ষিত বেকার আছে, যারা এখনো পর্যন্ত চাকরি পায়নি বলে দিনটা রাতটা তাদের কুড়ে কুড়ে খাচ্ছে। আমরা এখনো ভালো নেই, কারণ আমরা একটা ফুলের মতো নিষ্পাপ মেয়ের জীবন গেছে বলে তার বিচার এখনো পাইনি। পাশের আমাদের প্রতিবেশী দেশে আমাদের এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেছে, তারপরে আবার বন্যা হচ্ছে। এই সমস্ত জিনিস দেখে আমরা ভালো নেই, কিন্তু আমাদেরকে ভালো থাকতেই হবে। এই যে ফুলের মতো ছোট্ট ছোট্ট দুটো বাচ্চাকে নিয়ে ঘুমাতে হবে হাসি মুখে, আবার তাদের মুখ দেখে ঘুম থেকে উঠতে হবে, আর সারা দিনের জন্য প্ল্যান করতে হবে আমরা কি করে ভালো থাকবো।